আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধ করা শেষ। আজকে ইসি ইলেকশন কমিশনের প্রধান সহ তারা অনানুষ্ঠানিকভাবে একটা মিটিংয়ে বসেছে। হয়তোবা প্রজ্ঞাপন জারি হওয়ার পরে এই আওয়ামী লীগ নিষিদ্ধের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এটা প্রজ্ঞাপন জারি হওয়ার পরে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেবে। অর্থাৎ আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে আর সুস্থ স্বাভাবিকভাবে থাকার আর কোনো সুযোগ থাকলো না। যদিও ব্যারিস্টার নিঝুম মজুমদার বলেছেন, সশস্ত্র সংগ্রাম ছাড়া আর অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। আপনারা জানেন এই আওয়ামী লীগ নিষিদ্ধ কীভাবে নাটকীয়ভাবে ঘটেছে, কীভাবে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে বহুমুখী স্লোগান হয়েছে। সেই আন্দোলনের স্লোগানে বলা হয়েছে, একটা একটা লীগ ধৈরা ধরা জবাই কর, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। এ ধরনের আরও আপত্তিকর, বিভ্রান্তিকর, সংবিধান একটা দেশের জন্য উত্তেজনাকর, ক্ষতিকর স্লোগান সহ সকল ধরনের কর্মকাণ্ড সেই আন্দোলনের মধ্যে সংগঠিত হয়েছে। এখন কথা হলো যে হয়তোবা কি এটা স্বাভাবিক, কারণ এখন যারা ক্ষমতায় রয়েছে বা ক্ষমতার পৃষ্ঠপোষকতায় রয়েছে, যারা কিংস পার্টি, পাশাপাশি যারা কিংস পার্টির আবার অ্যালায়েন্স অর্থাৎ সহযোগী বা ওদের যারা মিত্রপক্ষ, তাদের সকলের একমাত্র এবং অন্যতম চাওয়া হলো আওয়ামী লীগ বলে বাংলাদেশে কোনো দল থাকবে না, তাদের কোনো নিবন্ধন থাকবে না, আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগ শব্দটাই আর উচ্চারণ করতে পারবে না। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু এটাই। পরবর্তীতে হয়তোবা জুলাই ঘোষণাপত্রের সনদ যখন কার্যকর হবে, তখন এটা আরও সুস্পষ্টভাবে প্রতীয়মান হবে। যদিও কালকে এক ইউটিউব ইনফ্লুয়েন্সারের নিকট থেকে শুনেছিলাম যে জুলাই ঘোষণাপত্র যদি সনদপত্র যদি বাস্তবায়ন হয়, তাহলে ৭১ বলে বাংলাদেশের আর কোনো কিছু থাকবে না, তখন মুক্তিযুদ্ধ বলে বাংলাদেশের কোনো কিছু থাকবে না। ৭১ মুক্তিযুদ্ধ নিয়ে বা মুক্তিযুদ্ধের দোসর দালাল এই শব্দগুলো ব্যবহার বাংলাদেশের বুক থেকে উঠে যাবে। তিনি একথা বলেছিলেন এ কারণে যে মাহফুজ আলম যে সহযোগী, ৭১ সহযোগী হিসাবে জামাতকে গণহত্যার দায়ে ক্ষমা চাওয়ার কথা বললে তিনি তার প্রতি উত্তরে এই কথাই বলেছেন, এবং বলেছেন যে মাহফুজ আলম এই জন্যই লাফালাফি করেছে যে ওর আগেই যাতে ঘটনাটা ঘটিয়ে দেওয়া হয়, কারণ মাস দেড়েকের ভেতরে 2 মাসের ভেতরে যখন এই ঘটনা ঘটাইয়া দেবে, তখন জামাতের কাছে মাহফুজের মতো লোকের কোনো বেল ব্রেক থাকবে না। তখন এই ধরনের ভারতীয় ন্যারেটিভ ব্যবহার করে তারা কোনো কিছু করতে পারবে না। খুব বেশি অবাক, অভিভূত, বিস্মিত হওয়ার কোনো দরকার নেই, কারণ বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল ক্ষমতাবান ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ যে সরকার, তারা আমেরিকার দিকে তাকিয়ে থাকে। আর আমেরিকা মানবিক করিডোর পাওয়ার জন্য কি করেছে সেটা আপনারা জানেন। যেহেতু বাংলাদেশের বর্তমান সরকার থেকে আমেরিকা সেই গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছে, যার কারণে এ সরকারের সকল কর্মকাণ্ডকে তারা হাসি মুখে বরণ করে সেগুলোকে গ্রিন সিগন্যাল দিতে বা সেগুলো বিতর্কের ঊর্ধ্বে রাখতে তারা বিন্দু পরিমাণ কার্পণ্য করবে না। সুতরাং খুব বেশি অবাক, অভিভূত, বিস্মিত হওয়ার কোনো কারণ নেই। তলে তলে সব কিছুই ঘটে গিয়েছে হয়তোবা। এখন আওয়ামী লীগের নিবন্ধন আপনারা অতি দ্রুতই প্রজ্ঞাপন জারির পরপরই বাতিল দেখতে পাবেন, এটা আশা করা যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।